নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, আরজি কর তদন্তে আজ স্ট্যাটাস জমা দেবেন, রিপোর্ট জমা দেবেন সিবিআই, এমনটা জানা যাচ্ছে। অর্থাৎ স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। সুপ্রিম কোর্টের নির্দেশ, মঙ্গলবারই এই নির্দেশ দেওয়া হয়েছিল। সুপ্রিমের নির্দেশের পর আজ রিপোর্ট জমা দেওয়ার দিন সিবিআইয়ের নজর শীর্ষ আদালতের দিকে আজ আমাদের থাকবে। আপনাদের জানিয়ে রাখি, মঙ্গলবার সুপ্রিম কোর্ট যখন এই নির্দেশ দিয়েছিলেন যে সিবিআইকে আজকের মধ্যে, অর্থাৎ আজকে এই 22 তারিখেই কিন্তু দিতে হবে তাদের যে স্ট্যাটাস রিপোর্ট, এবং এই আজকেই কিন্তু জমা দেওয়ার দিন রয়েছে। শীর্ষ আদালতের দিকে আজ আমাদের নজর থাকবে। আরজি করের তদন্তে সিবিআই তদন্ত করবে এমনটা নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, এবং তারপর থেকেই কিন্তু তাদের যে তদন্ত, সেই তদন্ত কিন্তু চলতে থাকে। 17 আগস্ট এবং তার আগেও বহুবার তারা আরজি করে যান, সেখানে তারা 3D স্ক্যানিং করেন এবং মেডিসিন বিভাগে যান, সেখান থেকে সেমিনার হলে যান এবং জরুরি বিভাগের বাইরে যেদিক থেকে দেহ নিয়ে যাওয়া হয়েছিল সেই সমস্ত জায়গায় 3D স্ক্যান দিয়ে তারা ভিডিও করেন। এবং পাশাপাশি আজকেই কিন্তু শীর্ষ আদালতে তাদের যে স্ট্যাটাস রিপোর্ট তারা কিন্তু জমা দেবে সিবিআই। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ কান্তি, আজ সুপ্রিম কোর্টের নির্দেশে আজ রিপোর্ট জমা দেওয়ার দিন সিবিআইয়ের, কি জানতে পারছো? দেখো, গতকালই কলকাতা হাইকোর্টে সিবিআই এবং রাজ্য প্রশাসনের পক্ষ থেকে একটি রিপোর্ট জমা দেওয়ার কথা আদালতকে জানালো। যেহেতু কলকাতা সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি চলছে, তাই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এই রিপোর্ট তিনি গ্রহণ করেননি। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আজ তদন্ত সংক্রান্ত একটি রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়বে। এছাড়াও বিভিন্ন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো সমস্ত যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন এবং অন্যান্য যে সমস্ত নির্দেশিকা আর্জিকরকে জারি করা হয়েছিল, সে বিষয়ে রাজ্যের তরফ থেকেও কিন্তু একটি রিপোর্ট বা একটি হলফনামা আকারে তা পেশ করা হবে। রিপোর্ট, এই তদন্ত সংক্রান্ত রিপোর্ট দেখার পরই সুপ্রিম কোর্ট তার পরবর্তী পদক্ষেপ কি গ্রহণ করে সে বিষয়ে কিন্তু এখন দেখার। তার কারণ সমস্ত আদালত থেকে শুরু করে, যেহেতু এটি শুধু এই ঘটনাটি শুধু পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ নয়, তাই সুপ্রিম কোর্ট স্বতঃপ্রণোদিত হয়ে এই মামলা গ্রহণ করেছেন এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশিকায় যে বিষয়টি উল্লিখিত হয়েছে তা থেকে কিন্তু এটা পরিষ্কার যে সুপ্রিম কোর্টে চাইছে যে তদন্ত অতি দ্রুত শেষ হয়ে দোষীদের চিহ্নিত করা। সুতরাং আজকে সিবিআই এর যে রিপোর্ট পেশ করা হবে, এই রিপোর্ট থেকে তদন্তের গতিপ্রকৃতি সম্পর্কে জানার পরই সুপ্রিম কোর্ট তার পরবর্তী নির্দেশিকা জারি করবে। একদমই, অনেক ধন্যবাদ পীযূষ কান্তি তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। আপনাদের জানিয়ে রাখি, আজ নজর থাকবে আমাদের শীর্ষ আদালতের দিকেও, কারণ আজকেই কিন্তু আরজি করের যে পরবর্তী শুনানি, সেই শুনানির দিন।